সেদিন ভ্রমণের শুরুটা আর 5 দিনের মতো স্বাভাবিকই ছিল, কিন্তু হঠাৎ ওই বিমানের মধ্যে বয়ে যায় মৃত্যুর ঝড়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সপ্লেইন ফিল্ম বাংলা। হঠাৎ করে এমন কিছু ঘটে যায়, একটা গোটা বিমানের সমস্ত যাত্রী আতঙ্কিত হয়ে পড়ে মুহূর্তের মধ্যে। আর যখন প্রশ্ন আসে নিজের সন্তানকে বাঁচানোর, তখন একজন মা হয়ে ওঠে বাঘিনীর চেয়েও ভয়ঙ্কর। আজকে মুভির কাহিনী এমন যে হাড় হিম করে দেবে। এক্সপ্লেইন ফিল্ম বাংলা প্রেজেন্টস র19। সিনেমার শুরুতে একটা বিমান দেখানো হয়, যেখানে একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে একজন মহিলাকে চা দিতে দেখা যায়। তখন ওই মহিলার মেয়ে কাটিয়া জেগে ওঠে, জিজ্ঞেস করে আমরা কি কাছাকাছি এসে গেছি। তখন ওই মহিলা কাটিয়াকে এটা বলে যে না, এখন অনেক বাকি আছে, তুমি ঘুমিয়ে পড়ো। তখন পেছনের সিট থেকে একজন মহিলা সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কারণ তার হাজব্যান্ড অজ্ঞান হয়ে গেছিল। আমরা দেখতে পাই বিমানের ইঞ্জিন জ্বলছিল, আর কিছুক্ষণ পর যখন কাটিয়া ঘুম ভাঙে তখন দেখে তার মা তার পাশে নেই। আর তখন এই আওয়াজ আসে, আমরা এই বিমান এমার্জেন্সি ল্যান্ডিং করতে চলেছি। আর অদ্ভুতভাবে বিমানটি জোরে জোরে দুলতে থাকে। আর কাটিয়া দেখে যে পেছনে কোনো অপরিচিত মহিলা বসে বসে বিড়বিড় করে কী সব মন্ত্র পড়ছিল। এবং তখন ওই মহিলাটি হঠাৎ করে চোখ খুলে কাটিয়াকে দেখে যে চোখগুলো ছিল একদম সাদা বরফের মতো। কাটিয়া ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায় এবং বিমানের ইঞ্জিন জ্বলতে থাকার কারণে কিছুক্ষণ পর বিমানটি ক্র্যাশ হয়ে যায়। পরবর্তী সিনে আমরা কাটিয়াকে দেখি যে কিনা এই ক্র্যাশ থেকে বেঁচে গেছিল। আমরা দেখি ওর পায়ে একটা লেগ ব্রেস লাগানো, কারণ ওর পা ঠিক ছিল না। খুব শীঘ্রই কাটিয়ার মনে হয় যে ওই বিমান দুর্ঘটনাতে বেঁচে যাওয়ার মধ্যে সেই একমাত্র ছিল। তারপর আমাদেরকে 20 বছর পরের সময়কে দেখানো হয়, যখন কাটিয়া 7 বছর বয়সী ডায়নার মা হয়ে গেছিল। ওরা দুজন একটা পার্কে ছিল। তখনই কিছু নিউজ চ্যানেলের সাংবাদিকরা কাটিয়ার কাছে ইন্টারভিউ করতে আসে। সে সাংবাদিকদেরকে বলে, আমি আর ওই দিনটার ব্যাপারে দ্বিতীয়বার ভাবতে চাই না। কাটিয়া ওই ঘটনার মধ্যে থেকে বেরোনোর পর এখন একজন সাইকিয়াট্রিস্ট হয়ে গেছে। তখনই ডায়না বলে, আমার মায়ের বিমানে উঠতে আর ভয় লাগে না, কিন্তু এখনও লেগ ব্রেস অনেক ডিস্টার্ব করে। আমরা খুব জলদি বিমানে করে আমার দাদুর সাথে দেখা করতে যাচ্ছি। তারপর মা ও মেয়ে একটা রাতের বিমানে করে যেতে দেখা যায়। ওই বিমানের প্যাসেঞ্জার অনেক কম ছিল, কারণ বেশিরভাগ প্যাসেঞ্জার আবহাওয়া খারাপ হওয়ার কারণে প্ল্যান চেঞ্জ করে নিয়েছিল। বিমানে ওঠার পর ডায়না একা বসার বায়না করে, কিন্তু কাটিয়া তাকে বসতে দেয় না। ওই বিমানের মধ্যে ওরা অ্যালেক্সি নামের একজন ব্যক্তির সাথে পরিচিত হয়, যে তাদেরকে ব্যাগ তুলতে সাহায্য করে। টেক অফের আগে অ্যালেক্সি কাটিয়াকে নার্ভাস দেখে বলে, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। তাদের বিমানে আরেকজন যাত্রী নিকোলাই আর একটা বৃদ্ধ কাপল ছিল। টেক অফের সময় গ্যালিনার প্যানিক অ্যাটাক চলে আসে, কারণ সে উঠতে ভয় পায়। একজন সাইকিয়াট্রিক হওয়ার সুবাদে কাটিয়া তার কাছে গিয়ে বোঝাতে শুরু করে, আমাদেরকে এটার সাথে লড়তে হবে। আর তারপর তাকে স্ট্রেস রিলিজ ট্যাবলেট দেয়। তখনই নিকোলাই একজন অচেনা আর্টিস্ট পেভেলকে জিজ্ঞেস করে যে ও কন্টিনিউ ড্রয়িং কেন করছে, যার উত্তরে পেভেল বলে এর ফলে তার নার্ভাসনেস কম থাকে। তারপর বিমান টেক হওয়ার পরই কাটিয়া নার্ভাস হয়ে পড়ে। অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছিল। তারপর ও রেস্টরুমে গিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে। সে ফেস ওয়াশ নিয়ে মুখ ধুতে শুরু করে। তারপর শুনতে পায় তার মায়ের আওয়াজ। হঠাৎ করে রেস্টরুমের দরজা বদলে গেছিল, যেটা খোলার পর কাটিয়া ছোটবেলাতে নিজের বাড়িতে দেখতে পায়। ঘুরতে ঘুরতে অবশেষে একটা দরজা সে দেখতে পায়, যার সাহায্যে সে আবারও বিমানের মধ্যে প্রবেশ করেছিল। সেখানে ও এটা দেখে যে বিমানের এমার্জেন্সি দরজা ব্লকড। তারপর সে তার নিজের সিটে ফিরে যায়। তারপর কাটিয়া দেখে ডায়না ড্রয়িং করতে করতে অ্যালেক্সির সাথে কথা বলছে। অ্যালেক্সি কাটিয়ার অবস্থা দেখে ওর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ও কোনো উত্তর দেয় না। তখন ডায়না ওকে বলে, আমার মা বিমান ক্র্যাশের পর একমাত্র সার্ভাইভার। এটা শুনে অ্যালেক্সি ক্ষমা চেয়ে নেয়।
তার কিছুক্ষণ পর সবকিছু সাধারণ হওয়ার পর ক্যাটিয়া ও তার খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চায় এবং অ্যালেক্সি বলে যে ও একজন রিপোর্টার এবং বিশ্বের সমস্ত যুদ্ধের খবরগুলো সে কভার করে। রাত হয়ে যাওয়ার কারণে সমস্ত প্যাসেঞ্জার ঘুমিয়ে পড়ে। বিমান ঝোড়ো হাওয়ার মধ্যে দিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে আকাশ লাল হয়ে যায়। তারপর জানলাতে সে কিছু হাত দেখতে পায়। তখনই ক্যাটিয়া স্বপ্ন দেখে যে সে তার ছোটবেলায় তার মায়ের সাথে বসে খাবার খাচ্ছে। খেতে খেতে জিজ্ঞেস করে যে আমার পায়ের আঘাত কি কখনো ঠিক হবে না? তার মা উত্তরে বলেন যে এটা সারা জীবন তার সাথে থাকবে। তখনই হঠাৎ আয়নায় তার মায়ের প্রতিচ্ছবি দেখতে পায়, যার মধ্যে খুব ক্ষতবিক্ষত ছিল। যেটা দেখার পর ক্যাটিয়া তার মাকে জিজ্ঞেস করে যে মা, তুমি কি বিমান দুর্ঘটনায় মারা গেছিলে? কিন্তু তার মা তাকে বলে যে ভবিষ্যতে এমন কথা আর কখনো বলবে না। বাসন মাজছিল, তখন ক্যাটিয়া লেগ ব্রেসের আওয়াজ শুনতে পায়। আর হঠাৎ তার মা অদ্ভুত আচরণ করতে শুরু করে দিয়েছিল। এটা দেখে ক্যাটিয়া ভয় পেয়ে যায়। তারপর তার মা পেছন ঘুরে দেখে, ততক্ষণ তার মুখ বিমানে ওই বৃদ্ধ মহিলার মতো হয়ে গেছিল, যার ভয়ে ক্যাটিয়া চোখ খুলে ফেলে। তারপর বিমানে কিছু সমস্যার সৃষ্টি হয় আর জোরে জোরে দুলতে থাকে। গ্যালিনা প্রচণ্ড ভয় পেয়ে যায়। তার স্বামী এই ভয়কে এড়ানোর জন্য চেয়ার আপ করার জন্য বলছিল, কিন্তু হঠাৎ করে সে অজ্ঞান হয়ে যায় এবং গ্যালিনা সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। ফ্লাইট অ্যাটেন্ডেন্টস আর সবাই মিলে তাদের দিকে এগিয়ে যায়। ক্যাটিয়া ইভাজিনকে নিচে শুইয়ে দিয়ে ফার্স্ট এড কিট আনতে বলে। সে এবং অ্যালেক্সি ইভাজিনের ওপর সিপিআর প্রয়োগ করে। তখনই হঠাৎ করে ইভাজিন উঠে ক্যাটিয়ার গলা টিপতে থাকে। ইভাজিনের চোখ পুরো বরফ হয়ে গেছে। তারপর সে আবার অজ্ঞান হয়ে যায়। তখনই ক্যাটিয়া দেখে সামনের সিটের পেছন থেকে একটা হাত এগিয়ে আসছে তার দিকে। সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এক মুহূর্তের জন্য সবকিছু থেমে গেছিল। তারপর ইভাজিন মারা যায়। শুধু এতটুকুই নয়, হঠাৎ করে পুরো বিমান জোরে জোরে দুলতে থাকে। সমস্ত যাত্রী নিজের সিটে বসে অক্সিজেন মাস্ক লাগিয়ে নেয়। ক্যাটিয়ার চিন্তা হচ্ছিল ডায়নার জন্য, কারণ সে সামনে পুরো একাই বসেছিল। এয়ার হোস্টেস এক্সট্রা অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে ডায়নার কাছে যাওয়ার সময় তার মাথা সিলিংয়ে ঠুকে যায় আর অজ্ঞান হয়ে যায়। ওদিকে ক্যাটিয়াও অক্সিজেনের অভাবে অজ্ঞান হতে শুরু করে। তখনই সে ওই দিনে বিমানের বৃদ্ধা মহিলার ছায়া দেখতে পায়, কিন্তু তার হঠাৎ জ্ঞান আসে। সমস্ত কিছু ঠিক হয়ে গেছিল। তারপর ক্যাটিয়া ভীত ডায়নার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে তাকে আশ্বাস দেয়। ডায়নার স্বস্তি ফিরে আসছে। সে অ্যালেক্সিকে 20 বছর আগের ঘটনা বলতে শুরু করে। ক্যাটিয়ার মনে হচ্ছিল এই সব কিছু ওর জন্যই হচ্ছে, কারণ ইভেজিন বিমানের মধ্যে সেই মন্ত্র পড়ছিল যে মন্ত্র সেদিন সে শুনেছিল। ক্যাটিয়ার মনে হয় যে ওই বৃদ্ধা ক্যাটিয়া ওই দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়ার জন্য ওর উপর সে রেগে আছে এবং সে চায় ক্যাটিয়াকে মেরে ফেলতে। কিন্তু অ্যালেক্সি বলে ইভেজিনের মৃত্যু একদম সাধারণ ছিল আর ক্যাটিয়া ওই ট্যাবলেটের জন্য হ্যালোসিনেট করছে। তারপর সে গ্যালিনার কাছে গিয়ে তাকে আশ্বাস দিতে থাকে। গ্যালিনা নিজেকে সামলে নিয়েছিল। ফিরে আসার পর ডায়না আবার পেছনের সিটে বসার জন্য বায়না করতে শুরু করে, কিন্তু ক্যাটিয়া কোনো মতেই রাজি হয় না। তারপর ক্যাটিয়া অ্যালেক্সিকে বলে, আমার কথা সত্য, কারণ টেক অফের আগে আমি আমার মায়ের কথা শুনেছি। একটা সিরাপের বোতল উপর হয়ে নিকোলাইয়ের সিটে পড়ে যায়। নিকোলাই আবার প্যাভেলের সাথে কথা বলতে চায়। এটা বলার জন্য সে পুরো সপ্তাহ পরে তার পরিবারের কাছে যাচ্ছে, কিন্তু প্যাভেল কোনো উত্তর না দিয়ে নিজের মতো ড্রয়িং করতে থাকে, কারণ সে নিকোলাইয়ের মুখই আঁকছিল। ক্যাটিয়া অ্যালেক্সিকে বলে যে লেগ ব্রেস হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেছে এবং সে এটাও বলে যে এত কিছুর পরও ক্যাপ্টেন কেন অ্যানাউন্সমেন্ট করেনি। তখনই হঠাৎ অ্যালেক্সির মাথায় প্রচণ্ড যন্ত্রণা শুরু হয় আর ডায়না পেছনে বসে কারোর সাথে কথা বলছে, কিন্তু পেছনে দেখে সে কাউকে দেখতেই পায় না। তখনই একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এসে বলে ঝোড়ো হাওয়ার জন্য বিমানকে পরবর্তী এয়ারপোর্টে ল্যান্ড করতে হবে। ক্যাটিয়ার মনে পড়ে এটা তো সেই জায়গা যেখানে সেদিন সে যাচ্ছিল আর তার আগেই বিমানটি ক্র্যাশ হয়ে গেছিল।
নিকোলাই এই কথা শুনে অনেক রেগে যায়, কারণ সে তার বাড়ি খুব জলদি ফিরতে চায়। তখনই আমরা দেখি ওরই সিটের নিচে থেকে অক্সিজেন ট্যাঙ্ক লিক করছে। তখনই ডায়না ক্যাটিয়াকে বলে, তখন ওই রহস্যময় ব্যক্তিটি বলে গেছেন যে যখন ওর শরীরে আগুন লেগে যাবে তখন সে আমাকে ছেড়ে চলে যাবে। তখনই নিকোলাই সিগারেট বের করে জ্বালায়, আর অক্সিজেন লিক হওয়ার জন্য তার শরীর জ্বলে ওঠে। সিট বেল্টের জন্য সে ওখান থেকে উঠতেও পারছিল না। কাটিয়া ও বাকি সবাই আগুন নেভানোর জন্য ব্ল্যাঙ্কেট নিয়ে আগুন নেভাতে যায়, কিন্তু সে খুব খারাপভাবে জ্বলে যায়। ক্যাটিয়া অ্যালেক্সিকে বলে, আমাকে একা ছেড়ো না। তখনই হঠাৎ অ্যালেক্সির মাথায় প্রচণ্ড ব্যথা শুরু করে। ক্যাটিয়া ওকে সিটে বসিয়ে দেয় এবং সে ডায়নাকে দেখতে যায়, আর সে ওখানে ছিল না। তার পরিবর্তে সে ওই অস্বস্তিকর ছায়াকে দেখতে পায়। ক্যাটিয়া পেছনে যাওয়ার সময় তার একটা ভ্রম আসে। সে তখন ডায়নার সাথে বাড়িতে ছিল। ডায়না ওকে বিমানের কথা মনে করিয়ে দেয়, কিন্তু ক্যাটিয়া বলে, আমরা যাব না। তারপর সে রেস্টরুমে গিয়ে ট্যাবলেট বের করে, কিন্তু সেটা খাওয়ার জায়গায় ছুঁড়ে ফেলে দেয়। বাইরে আসার পর সে দেখে পুরো অন্ধকার, আর ডায়নাও ঘরে কোথাও ছিল না। তারপর ক্যাটিয়া একটা দরজার সাহায্যে আবার সে বিমানের মধ্যে চলে যায়। ডায়না এসে তাকে জড়িয়ে ধরে এবং বলে, আমি আগেও তোমার কাছে এসেছিলাম, কিন্তু তুমি অদ্ভুত আচরণ করছিলে। তখনই অ্যালেক্সি ওখানে এসে বলে যে নিকোলাই শ্বাস নিতে পারছে না, যেটা চেক করার পর বলে নিকোলাইয়ের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। এয়ার হোস্টেস তার জন্য জল আনতে যায় এবং ক্যাটিয়া যায় ফার্স্ট এড নিতে। ওদিকে পাভেল ড্রয়িং করছিল। ক্যাটিয়া ওর উপর রাগ দেখিয়ে বলে, তুমি এত চিন্তার মধ্যে ড্রয়িং কিভাবে করতে পারছ? তখনই অ্যালেক্সিওকে শান্ত করে। তারপর ক্যাটিয়া দেখে যে গ্যালিনা রেস্টরুমে যাচ্ছে। তারপর সে নিকোলাইয়ের কাছে যায় এবং ওকে কিছু বলতে চাইছিল। তখনই পাভেল নিজের ফোন থেকে ওর পরিবারের ফটো দেখায়, যেটা দেখার পর ও মারা যায়। পাভেল ওর অনুভূতি বুঝে গেছিল এবং ক্যাটিয়া নিজের খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চায় পাভেলের কাছে। নিজের সিটে ফিরে যাওয়ার পর দেখে গ্যালিনা রেস্টরুম থেকে ফিরে আসেনি, তাই সে ওকে ডাকতে যায়। তারপর এয়ার হোস্টেস ক্যাটিয়াকে রেস্টরুমের দরজা খুলে দেখায় যে রেস্টরুমে কেউ ছিল না। তারপর সে তাকে বলে, সিটে গিয়ে বসে যাও, যাতে অন্য যাত্রী প্যানিক না হয়। হঠাৎ একটা শক্তিশালী হাত ক্যাটিয়ার উপর অ্যাটাক করে, কিন্তু কোনোভাবে সে বেঁচে গেছিল। তারপর সে বিমানের সামনের দিকে যাওয়ার জন্য ডিসিশন নেয়, কিন্তু অ্যালেক্সি তাকে যেতে না করে। তখন হঠাৎ অ্যালেক্সি চোখ থেকে রক্ত ঝরতে শুরু করে। ক্যাটিয়া ওকে বসিয়ে দেয় এবং ওই দুই অ্যাটেন্ডেন্স তাদের কাছে যায়। ওদের মধ্যে একজনের মুখ থেকে জলের মতো তরল বমি হতে শুরু করে। তারপর সে চমকে গিয়ে মারা যায়। ওর চোখও সাদা হয়ে গেছিল। তারপর ক্যাটিয়া প্যাভেলের নোটবুক দেখে। সে দেখে ওই নোটবুকে সেই সব ড্রয়িং ছিল যা এতক্ষণ ক্যাটিয়া দেখছিল। তখনই হঠাৎ প্যাভেল পুরো ছাই হয়ে যায়। ক্যাটিয়া ও ডায়না এটা দেখে চিৎকার করছিল। ওরা দুজন দরজার দিকে যাচ্ছিল। তারপর দুই অ্যাটেন্ড এবং অ্যালেক্সি মিলে তাদেরকে শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু তারপর এক অদৃশ্য শক্তি এয়ার হোস্টেসকে টেনে পেছনের দিকে নিয়ে যায়। হঠাৎ অ্যালেক্সির মাথা থেকে রক্ত বেরোতে শুরু করে এবং ও ক্যাটিয়ার কাছে ক্ষমা চাওয়া অবস্থায় নিচে পড়ে যায়। ডায়না ও ক্যাটিয়া একটা দরজা খোলে এবং দেখতে পায় ওই বিমানটি যে ক্র্যাশ হওয়ার সময় ক্যাটিয়া ওর মধ্যে ছিল। ওরা ওখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু ওরা লুপের মধ্যে আটকে পড়েছিল। তখনই ডায়না হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। তারপর এই অদ্ভুত শক্তি ক্যাটিয়ার সামনে আসে। ক্যাটিয়া ওখান থেকে পালিয়ে যায়। তারপর হঠাৎ সব কিছু বদলে যায়, আর আমরা দেখি ক্যাটিয়া নিজের ছোটবেলাতেই ছিল। তখন ওই বৃদ্ধ বলেন ক্যাটিয়া মরার জন্য জন্মায়নি, আর সে এটা চাইতো না যে ক্যাটিয়া মৃত্যুর যন্ত্রণাকে অনুভব করুক। এই জন্য ক্যাটিয়াকে এটা বলে দেয় এই পর্যন্ত সমস্ত ঘটনা যা কিছু সে দেখেছে সব কিছুই মিথ্যে ছিল, এবং ক্যাটিয়া এতক্ষণ যা দেখছিল সেগুলো তার ভবিষ্যৎ জীবনের ঘটনা ছিল, যেখানে ওই বৃদ্ধা বদলে দিয়েছিল। ক্যাটিয়া জেগে ওঠার জন্য চেষ্টা করছিল। তারপর ওই বৃদ্ধ মহিলা
তাকে তার মায়াজাল থেকে বের করে তার জ্ঞান ফিরিয়ে আনে। তারপর ওই বিমানটিকে দেখানো হয়, আর ওই বিমানে ওই সমস্ত যাত্রীরাই ছিল যাদেরকে ক্যাটিয়া অনুভব করছিল। জ্ঞান আসার পর ক্যাটিয়ার মনে হয় এখনও ছোটই আছে সে, আর ওর ইমাজিনেশনের ডায়না ওকে বিমান ক্র্যাশ থেকে বাঁচার হিন্ট দিচ্ছিল। সে দেখে ইমেজিনের মৃত্যু হার্ট অ্যাটাক করে হয়েছিল, আর ওর মা ওকে সাহায্য করার জন্য ওর কাছে যায়। তখনই বিমান ক্র্যাশ হতে শুরু করে। তারপর ক্যাটিয়াও পেছনে তার মায়ের কাছে চলে যায়। তখনই একটি চেয়ারের সাথে ধাক্কা লেগে তার মা অজ্ঞান হয়ে যায়। অ্যালেক্সি ওদের দুজনকে পেছনের সিটে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিয়েছিল, আর তখনই ওর নিজের মেটালে ধাক্কা লেগে সে নিজেও মারা যায়। তারপর বিমান ক্র্যাশ হতে দেখা যায়। পরের দিন সকালে আমরা ক্যাটিয়া ও তার মাকে দেখি, যারা দুজন তখনও সিটে বসেছিল আর বিমান ক্র্যাশ থেকে বেঁচে গেছিল, আর ওদের সিট নাম্বার ছিল R19-তে। তারপর সিনেমার সমাপ্তি ঘটে। আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো ফেসবুকে, ইনস্টাগ্রামে, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।